আমার নবীজি হজ যখন আদায় করতে গেছেন, আরফার ময়দানে অবস্থান করছিলেন। সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়লেন। আচ্ছা, আমার নবীজি তো জীবনে 9 জিলহজ আরফা ইয়মে আরফার রোজা ছাড়েন নাই, কিন্তু আজকে তো আমার নবীজি আরফা দিবসে আছেন, আমার নবী কি রোজা রেখেছেন? এটা নিয়ে সাহাবিদের মধ্যে এক একটা প্রশ্ন জাগছিল। একজন বলে হয়তো আমার নবীজি রোজা রেখেছেন, আবার আরেকজন বলে হয়তো আমার নবীজি রোজা রাখেন নাই। তো একজন আরেকজনকে এভাবে প্রশ্ন করছে। তখন আমার নবীজির চাচি যান হযরতে উম্মুল ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে সাহাবায়ে কেরাম, তোমরা চিন্তিত হয়ো না, আমি একটু দেখি নবীজি রোজা রেখেছেন কিনা। এটা বলে উনি দুধ ভর্তি একটা গ্লাস নিয়ে আমার নবীজির কাছে দিলেন। তো আমার নবীজির কাছে যখন দুধ ভর্তি গ্লাস দিলেন, আমার নবীজি সেটা গ্রহণ করলেন এবং দুধগুলা খেয়ে ফেললেন। তখন সাহাবায়ে কেরাম ক্লিয়ার হয়ে গেলেন, কোনো কনফিউশন নাই যে আমার নবীজি যখন আরফার দিবসে অবস্থান করছিলেন, উকুফে আরফা করছিলেন, তখন আমার নবীজি রোজা রাখেন নাই। সারা জীবন রোজা রেখেছেন 9 জিলহজ, কিন্তু আরফায় যেদিন অবস্থান করছেন সেদিন রোজা রাখেন নাই কেন? প্রশ্ন জাগে না? আমার নবীজি এটা আমাদের সুবিধার্থে ওই দিন রোজা রাখেন নাই, কারণ আমার নবীজি উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা যদি আরফার ময়দানে আসতে না পারো, তবে তোমাদের জন্য উত্তম হচ্ছে 9 জিলহজ তোমরা রোজা আদায় করবা। তোমরা যারা হজ করতে এসেছো, উকুফে আরফা পেয়েছো, তোমরা রোজা না রাখাটাই তোমাদের জন্য উত্তম। কারণ তোমরা যদি উকুফে আরফার দিন রোজা রাখো, তাহলে হয়তো তোমরা দুর্বল হয়ে যাবা, তোমরা ইবাদত থেকে মনোযোগ সরে যাবে, এই জন্য তোমরা উকুফে আরফার দিন রোজা রাখিও। তাহলে বোঝা যাচ্ছে আরফাত দিবসে যে হাজিরা আছেন, কিংবা যারা ভবিষ্যতে আল্লাহ যদি আমাদেরকে হজ করার তৌফিক দেন, যারা হজ আদায় করতে যাবেন, উকুফে আরফাতে যদি আপনারা রোজা না রাখেন, এটা আপনাদের জন্য উত্তম। আর আমরা যারা এখানে আছি, আমাদের জন্য উত্তম হলো 9 জিলহজ অর্থাৎ ইয়মে আরফার দিন রোজা পালন করা। মনে থাকবে ইনশাআল্লাহ।